নিটের প্রশ্ন ফাঁস কাণ্ডের প্রতিবাদে দেশজোড়া জেন জি আন্দোলনের জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন ধর্মেন্দ্র প্রধান। পড়ুয়াদের উপর পেলেট গান, AK-47 থেকে গুলি চালানোর অভিযোগে প্রতিদিন মোদী সরকারের উপর চাপ বাড়াচ্ছে বিরোধীরা। अमित शाह जवाब दो, लाठी का हिसाब दो। এই পরিস্থিতিতে বিজেপি বিরোধী আম আদমি পার্টি শাসিত পাঞ্জাবেও একের পর এক সরকারি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে। মঙ্গলবার পাঞ্জাবের প্রশ্ন ফাঁসের অভিযোগকে হাতিয়ার করে সংসদ চত্বরে বিক্ষোভ দেখায় বিজেপি। প্রশ্ন ফাঁস কাণ্ডে পাঞ্জাবের শিক্ষামন্ত্রী হরজোত সিং বেইনসের পদত্যাগের দাবিতে সংসদ চত্বরে বিক্ষোভে সামিল হন বিজেপি সাংসদরা। প্রতিবাদে রাহুল সিনহার ঠিক পাশে দেখা যায় তৃণমূলের বিদ্রোহী এনসিপিআই সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়কে। পাশাপাশি বিক্ষোভে সামিল হন সদ্য তৃণমূল থেকে বিজেপিতে যোগদানকারী সাংসদ সুস্মিতা দেব। एक तरफ वो रोज वीडियोस बनाते हैं कि जेनजी को सड़क पे आना चाहिए, देश को नेपाल बना देना चाहिए, और जब पंजाब में युवा पीसफुली जाकर इन सब इश्यूज के ऊपर प्रोटेस्ट करते हैं तो उनके ऊपर उनकी सरकार में जो पुलिस है, पंजाब पुलिस, वो बर्बरता से लाठीचार्ज करती है। अरविंद केजरीवाल जी को ये डबल स्टैंडर्ड्स छोड़ देने चाहिए और पंजाब के एजुकेशन मिनिस्टर का हर हाल में इस्तीफा होना चाहिए। যদিও প্রশ্ন ফাঁসের যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন আপ শাসিত পাঞ্জাবের মুখ্যমন্ত্রী। पंजाब में पेपर लीक नहीं हुआ, हमारे पास एक चीटिंग का मामला आया था। इमीडिएटली पुलिस ने एक्शन लेके 10 स्टूडेंट और 11 बाहर के जो गैंग था उनको पकड़ के जेल में दे दिया। রাজনৈতিক আকচাকচি চলছে, কিন্তু প্রশ্ন হলো প্রশ্ন ফাঁস কবে বন্ধ হবে? বিজেন্দ্র সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ। নিটের প্রশ্ন ফাঁসকাণ্ডে উত্তাল হয়েছে দেশ। রাজ্যে রাজ্যে দেখা গেছে প্রতিবাদ আন্দোলন, যার সামনে শেষ অবধি কার্যত নতি স্বীকার করতে হয়েছে কেন্দ্রকে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে সরাতে হয়েছে ধর্মেন্দ্র প্রধানকে, অস্বস্তিতে পড়তে হয়েছে মোদী সরকারকে। এই আবহেই নিট ইউজিতে রাজ্যের সেরা 100কে সম্বর্ধনা দিল রাজ্যের বিজেপি সরকার। মঙ্গলবার নবান্ন সভাঘরে হয় এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমরা এমন পরিকাঠামো, এমন স্বাস্থ্যকেন্দ্র, এমন পরিবেশ তৈরি করব যাতে আগামী দিনে আমাদের এই নিটে সফল হওয়া চিকিৎসকরা তারা নিজেরাই স্বইচ্ছায় এই রাজ্যে চিকিৎসা পরিষেবা দান করার জন্য উৎসাহিত হয়। সেই পরিবেশ পরিকাঠামো তৈরি করার দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের। পরিবর্তিত পরিস্থিতিতে যে বাংলার স্বপ্ন আমরা দেখছি, সেই বাংলার স্বপ্ন বুননের জন্য প্রথম যে 100 জন যারা চিকিৎসা ক্ষেত্রে ভবিষ্যতের নক্ষত্র হতে চলেছেন আপনারা তাঁরা। উচ্চশিক্ষা দপ্তর থেকে আসা আপনাদের কাছে, এর পরেতে যখন বড় হবেন, আরো বড় হবেন, শুধু নিজের কথা না ভেবে যে সমাজ, যে রাষ্ট্র আপনাকে এই পেশাতে তৈরি করছে তার কথাও ভাববেন এবং সমাজের জন্য আপনার যে সামাজিক কর্তব্য কতটা আপনি ফিরিয়ে দিতে পারছেন তা ভাববেন। দেখবেন সঠিক পথে থাকবেন। নিট ইউজিতে রাজ্যের সেরা হয়েছেন সব্যসাচী লস্কর। সর্বভারতীয় র্যাঙ্ক 36, স্কোর 720-র মধ্যে 696। কৃতীদের হাতে ল্যাপটপ ও সার্টিফিকেট তুলে দেওয়া হয় সরকারের পক্ষ থেকে। আমাদের স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থাকে অগ্রাধিকার দিয়ে আমরা MBBS এর ক্ষেত্রে বা ডাক্তারির ক্ষেত্রে আরো আসন সংখ্যা বৃদ্ধি করা এবং 4টি নতুন মেডিকেল কলেজ কালিম্পং, আলিপুরদুয়ার, পশ্চিম বর্ধমান এবং দক্ষিণ দিনাজপুরে তৈরি করার পরিকল্পনা বাজেটে ঘোষণা করেছি। উত্তরবঙ্গে আরো একটি এইমস তৈরি করার কল্যাণীর পাশাপাশি পরিকল্পনা আমরা ঘোষণা করেছি। অনুষ্ঠানের পর এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই উদ্যোগের লক্ষ্য ভবিষ্যৎ পেশাদার তৈরিতে শিক্ষাগত উৎকর্ষকে উৎসাহিত করা, শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং পরিবারের অবদানকে স্বীকৃতি দেওয়া। রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।